হাত দুইটা কাঁধ বরাবর, এই কাঁধ বরাবর। শর্ত হচ্ছে হাতের তালু দুইটা কেবলামুখী থাকবে, কাঁধ বরাবর না, আঙ্গুল ফাঁকা থাকবে না, আঙ্গুল মিলানো থাকবে। আরেকটা হাদিসে আছে কান বরাবর, মানে কানের লতি বরাবর। এটা দুটোটাই সহি হাদিসে আছে। তবে শর্ত হচ্ছে এই দুইটা কেবলামুখী হইতে হবে। অনেকে যেটা করে এইভাবে নামাজ দাঁড়ায়, কি ভুল করছে বলুন তো? এই হাত দুইটা কেবলামুখী করে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে কাঁধ বরাবর, একটা হচ্ছে কান বরাবর, কেবলামুখী হইতে হবে। আপনার তো এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মিলে যাবে। শুধু রুকুর মধ্যে ইফার রিজু আসাবে শুধু রুকুতে আঙ্গুল ফাঁকা, রুকুতে যখন হাঁটু ধরতেন তখন আঙ্গুল ফাঁকা রাখতেন, বাকি সবসময় হাত মিলানো। তাহলে দুইটা মত, এক হচ্ছে এই দেখেন আল্লাহু আকবার কেবলামুখী হইলো, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এটা শেখানো, কিন্তু শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে হাতটা। যদি আপনাদের বাঁকা থাকে আজকে থেকে শেষ করার চেষ্টা করুন। কানা ইয়াজআলুহুমা হাদবা মানকিবাইহি, মানকিব মানে কাঁধ, কখন কখন এই কাঁধ বরাবর তুলতেন। ওয়া রুবামা কানা ইয়ারফাউহুমা হাত্তা ইউহাদি বিহি ফুরুআ উযুনাইহি, ফুরু মানে এটা কানের লতি বরাবর তুলে ফেলতেন এইভাবে, কখনো এই বরাবর কখনো কাঁধ বরাবর। আপনার যার যেটা ফ্লেক্সিবল লাগে, দুইটা সহিহ হাদিস আছে। আচ্ছা, এটা ক্রস দিছি কেন? কাতার সোজা করো, হাযু বাইনাল মানাকিব ওয়াল আকদাম আছে হাদিসে। কাঁধ পা সমান সমান রাখো। সুদ্দুল খলাল, সামনের গ্যাপ পূরণ করে দাও। লা তাদারু ফুরুজাতিন লিশাইতান, শয়তানের জন্য কোনো গ্যাপ রেখো না। ওমান ওয়াসাল্লা সাফান ওয়াসালাকুল্লাহ, কেউ যদি কাতার মিলায় আল্লাহ তার অন্তর মিলাই দিবে। ওমান কাতা সাফান, কেউ কাতারে গ্যাপ রাখলে কাতাবুল্লাহ, আল্লাহ তাদের অতিরিক্ত কেটে দিবে। আমরা আগে এগুলো বলছিলাম। দাঁড়ানোর পন্থা সালাতে, দাঁড়ানোর পন্থা হচ্ছে পা দুটো সোজা থাকবে এবং সমান্তরাল থাকবে। অনেকের এই সমস্যাটা হয়। এই যে ধরেন আমার হাত দুইটা হচ্ছে পা, এইভাবে থাকবে, অনেকে এইভাবে দাঁড়ায়। খেয়াল করছেন এটা আপনারা? পা দুটো এইভাবে বাঁকা করে রাখেন, বোতল যাতে সামনে রাখেন। আচ্ছা, গেল। কাতারে ফাঁকা রাখা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন লা তাতরুকু ফুরুজাতিন লিশাইতান, শয়তানের জন্য কোনো গ্যাপ রেখে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের কাতা সোজা করে নাও, কারণ আমি পিছনের দিক থেকে তোমাদের দেখতে পাই। আনাস বলেন আমরা প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। মালয়েশিয়াতে এই আমলটা আছে। কিভাবে যে আমাদের বাংলাদেশে এটা ঢুকলো, জামাতে নামাজ পড়া অবস্থায় আমাদের বাংলাদেশের লোকেরা অনেক ফাঁকা রেখে দেয়। আমি দাঁড়ালাম, এই পাশেও ফাঁকা, এই পাশেও ফাঁকা, বেশ ফাঁকা রেখে রেখে লোকজন দাঁড়ায়। কিন্তু নিয়ম হচ্ছে তার কাঁধের সাথে আমার কাঁধ এবং তার পায়ের সাথে আমার পা। এটা কোনো মাযহাবের কোনো সমস্যা না। এমন না যে ইমাম আবু হানিফা আমাদের ইমাম বলে গেছেন এজন্য আমরা ফাঁকা রাখি না। আবু হানিফা, মুহাম্মদ ইসা আমাদের মাযহাবে কেউ এটা বলে। কিভাবে যে এটা উৎপত্তি হয়েছে আমাদের ভারতবর্ষে বলতে পারি, কিন্তু আরব বিশ্বে এই সচেতনতা আছে, মালয়েশিয়াতেও সচেতনতা আছে। অপেক্ষাকৃত এক দুজন হচ্ছে একটু অসচেতন, বাকিরা কিন্তু দেখবেন যে আপনি একটু দূরে নিয়ে গেলে সেও পাটা একটু মিলায়। হাদিসে আছে যে তোমরা কাতার ফাঁকা রাখো, তোমাদের মধ্যে আল্লাহ ফাঁকা তৈরি করে দেবে, মানে অন্তরের ভ্রাতৃত্ব, হ্যাঁ, বন্ধুত্ব এটা কমাই দিবে। আর যদি কাতারের মধ্যে পায়ে পায়ে মিলে দাঁড়াও, তোমাদের মধ্যে মিল মহব্বতটা এটা আল্লাহ বাড়ায়। এটা খুব জরুরি। মানে জানা না থাকার কারণে অনেক সময় ধরেন আমি পা মিলালাম, সে মনে করলো যে আমি বেয়াদবি করলাম, তখন আবার পাশে রাখলো, এটা একটা মুসিবত। এই জন্য তো সচেতনতা বৃদ্ধি খুব দরকার। সালাতের বিষয়গুলো মানে হাদিস থেকে আমাদের জানা দরকার। এখানে একটা প্রতীকী ছবি আমি এনেছি, যে এই যে দেখেন এখানে তারা কি সুন্দর হাতের সাথে হাত, পায়ের সাথে পা মিলে সীসা ঢালা প্রাচীরের মতো তারা এখানে দাঁড়াচ্ছে। যিনি ইমাম, আমাদের নেতা আল্লাহ রাসূল, ওনাকে কেউ অ্যাটাক করতে গেলে এই সব সাহাবীদেরকে মেরে যেতে যেতে 1 ঘন্টা লাগবে, একেবারে সীসা ঢালা প্রাচীর। আর এইখানে দেখেন প্রতীকী অর্থ যে শয়তান চাচ্ছে যে এই দুজনের মধ্যে একটু ইয়ে করে দিই, ফাঁকা করে দিই, তাদের মনে হয়তো একটু অমিল হয়ে যাবে। বোঝা যাচ্ছে এরা খুব বন্ধু না, আর এদের মধ্যে হয়তো কিছু একটা আছে জাতি অনুমানিত। এটা আর কি, জন্য যতটুকু গ্যাপ পূর্ণ করে দাঁড়ানো যায়, ফাঁকা যতটুকু কম রাখা যায়, ফাঁকা রাখা ঠিক না। একা একা পড়লে চাপতে আমার চাপতে। বুকের উপর হাত বাঁধা, হাত কই বাঁধবেন? হাত বাঁধার বিষয়ে 3টা মত। এক হচ্ছে বুকের উপরে, একটা নাভির উপরে, আর একটা নাভি সংলগ্ন নিচে। তিনটাই হাদিসে আছে, তিনটা হাদিসে আছে। তবে আমরা সাজেস্ট করি উপরের দিকে বাঁধার ব্যাপারে। এটা অপেক্ষাকৃত বেশি প্রামাণ্য দলিল দিয়ে প্রমাণিত। আল্লাহ রাসূল কানা ইয়াতাআল ইউমনা আলা যাহরি কাফিহিল ইউসরা,
ডান হাতটা বাম হাতের উপর রাখতেন এবং হাত দিয়ে চেপে ওনার এই সাইড মানে বাহু এবং এটাকে চেপে ধরতেন। এবার যদি উপরে ধরতে চান তাহলে এই যে মালয়েশিয়ানদেরকে তো আপনারা দেখেন এভাবে বাঁধতে। আর যদি আর নিচে বাঁধতে চান বাঁধতে পারেন, নাভি সংলগ্ন নিচে বাঁধতে পারেন। তবে অপেক্ষাকৃত এটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সহি, বাট সবগুলো ঠিক আছে। তো যেহেতু প্রফেট বিভিন্ন ভাবে বাঁধছেন, আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন, উপরে বাঁধেন। অনেকে বলে তিন আঙুল এটা শেখানো হয়, আমাদের ছোটবেলা শেখানো হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চেপে ধরতেন, এটা আছে হাদিসে, তো আপনি এভাবে ধরতে পারেন। সহজ কথা স্যার, আপনার এই থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার জায়গা, বুক থেকে নাভি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি আছে। আমরা নরমালি যেটা জানি মেয়েরা বুকে হাত বাঁধবে, ছেলেরা কোমরে বাঁধবে। এটা জানেন হচ্ছে কারণ হানাফি স্কুল অফ থটে বুকে হাত বাঁধার এটা মেয়েদের জন্য তারা গ্রহণ করছে, আর আমাদেরটা নিচে। ঠিক আছে, আপনি ভালোই জানেন, কোনো সমস্যা নেই। এটা এটা হতে পারে। তবে আমি সাজেস্ট করব যে আপনি যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন, তাহলে আপনার যে সবসময়ের অভ্যাস ওটা তো করবেনই, মাঝে মাঝে একটু ওই আমলগুলো করবেন। তাতে করে হলো কি আল্লাহ রাসূলের সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন। এটা যেমন রফউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রফউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে অন্যান্য আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তাই না? রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে, আবার 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রফউল ইয়াদাইন করে। রফউল ইয়াদাইনের প্রত্যেকটা তাকবীরে 10টা করে সওয়াব আছে হাদিসে।